সন্ধ্যাবেলা প্রিয় বন্ধু এবং সাথে একটা দাদা এসেছে, তাই তাদের নিয়ে একটা চায়ের দোকানে চলে গেলাম। আর আমাদের লোকালের মধ্যে এই চায়ের দোকানের কফিটা সব থেকে বেস্ট। তারপর দোকানে গিয়ে 3 কাপ কফি অর্ডার দিলাম, কারণ আমার বন্ধুটা যতবারই আমাদের বাড়ি আসে ততবার এই দাদাটার দোকানের কফি পছন্দ করে। সুন্দর করে কফি বানিয়ে এবার আমাদের দিয়ে দেওয়া হলো। কফি খেতে খেতে তারপর আমরা প্ল্যান করলাম সন্ধে আর কি করা যায়। হঠাৎ করে মাথায় আসলো রথের অনুষ্ঠান চলছে, আর আমাদের রানাঘাট হবিবপুরের স্কনের রথটা রানাঘাট স্বাস্থ্যোন্নতির মাঠে আনা হয়। এই কাজ তো খইবাজ, বেরিয়ে পড়লাম 3 বন্ধু মিলে। কিন্তু রথের দ্বিতীয় দিন মেলাতে গিয়ে এত ভিড় দেখতে পাবো আমি ভাবতে পারিনি। তোমরাই দেখো বন্ধুরা, মেলাতে কত ভিড় হয়েছে। সেই ভিড়গুলো ঠেলে ঠুলে কোনো মতে ভিতরে যখন ঢুকেছি, কিন্তু ভেতরে আর ঢুকতে পারছি না, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। জগন্নাথ দেবের বিগ্রহ তোমাদের পরে দর্শন করাবো, আগে দর্শন করাই ইসকনের প্রভুপাদের মূর্তি। আর ঢুকতেই গেটের দুপাশে এত সুন্দর করে দুটো গৌরনীতাই রাখা ছিল, দেখে একদম চোখ জুড়িয়ে গেল। পরের মিনি ব্লগে তোমাদের জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করাবো। আর এই মিনি ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে।